কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি একটা সাবধান বাণী নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছো, সাবধান বাণী। যে সাবধান বাণীটা যারা যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করবে তাদেরকে অতি অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, গ্রুপ ডির জন্য যা কোয়ালিফিকেশন যেটা দরকার সেটা কিন্তু অলরেডি তোমরা জানো যে জেনারেল ম্যানেজার অফ অল রেলওয়ে বোর্ড থেকে পরিষ্কারভাবে এখানে জানিয়ে দিয়েছে যে গ্রুপ ডির জন্য কিন্তু তুমি যদি 10 পাস করে থাকো তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। এছাড়া তোমার যদি আইটিআই থেকে তুমি তাহলেও বসতে পারবে। এছাড়া তুমি যদি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো কোনো রকম কোনো এনসিবিটি বা এসসিবিটি থেকে তাহলেও তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তাহলে যে কোনো যা কিছুই কোয়ালিফিকেশন থাকুক না কেন তুমি কিন্তু পরীক্ষাতে বসতে পারছো। কিন্তু তারপরেও তোমার কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো রিজেক্ট হয়ে যেতে পারে। রিসেন্টলি যে এনটিপিসির ফর্ম ফিল আপ করেছো তার মধ্যে বহু ছাত্রছাত্রীর কিন্তু এই জিনিসপত্রগুলো হয়েছে। তাই সাবধান বাণী হিসাবে কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওটা করে দিচ্ছি, অতি অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথম কথা বলে রাখি, রেলওয়ে গ্রুপ ডি 2025 যেখানে কোয়ালিফিকেশন তোমার 10 পাস আইটিআই ইকুইভ্যালেন্ট হলেই তোমার চলবে। হয় তুমি 10 পাস করলে বসতে পারবে, নয় তোমার যদি আইটিআই থেকে থাকে তাহলে তুমি বসতে পারবে, নয় তোমার যদি ইকুইভ্যালেন্ট যদি কোনো এনসিবিটি বা এসসিবিটি অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থেকে তাহলে তুমি বসতে পারবে। ফর্ম ফিল আপ ডেট কবে থেকে শুরু হচ্ছে? 23 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। সুতরাং আজকে থেকে আর কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এবং সেটা 22 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, কিন্তু ফর্ম ফিল আপের আগে তোমাদের কতগুলো জিনিস জেনে রাখা দরকার আছে। তার আগে কতগুলো জিনিস বলে রাখি। এজ, তুমি যদি ইউআর হয়ে থাকো তাহলে তোমাদের জন্য 3 বছরের রিলেশন আছে, তোমরা খুব ভালো করে জানো। 18 থেকে 36 বছর হলে তুমি পরীক্ষায় বসতে পারবে। নেক্সট হচ্ছে ওবিসি, 18 থেকে 39 বছর হলে তুমি পরীক্ষায় বসতে পারবে। এসসি এসটি যদি তুমি হয়ে থাকো তাহলে 18 থেকে 41 বছর পর্যন্ত যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি পরীক্ষায় কিন্তু বসতে পারছো। এবং এটা কিন্তু 2024-এর রিক্রুটমেন্ট বলেই তুমি কিন্তু বসতে পারছো। এরপরে যখন নতুন বছরের রিক্রুটমেন্ট বেরোবে সেখানে কিন্তু বসতে পারবে না। ওকে, এবং এটা কিন্তু এই বছরের জন্যই প্রযোজ্য। তাহলে কম্পিটিশন বুঝতে পারছো, 10 পাসটা বসতে পারছো এবং তার সঙ্গে সঙ্গে 34 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন। তো সুযোগ পেয়েছো এবং এই সুযোগকে কাজে লাগাতে হবে, কারণ কম্পিটিশন কিন্তু মারাত্মক, সবাই সুযোগ পেয়েছে, তো কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না ভাই। ঠিক আছে, বলে রাখি তোমাদের রেলওয়ের সমস্ত কিছু বিষয় সম্পর্কে তোমাদের কি কি ক্লাস হচ্ছে তার পিডিএফ থেকে শুরু করে প্রত্যেকদিন ক্লাসের রুটিন, তার সঙ্গে ক্লাসের লিংক এবং ফ্রি পিডিএফ, প্রতিদিনকার নিউজ পেপারের ইবুকের পিডিএফ, প্রত্যেকটা জিনিসপত্র তোমরা এই নাম্বারে পাবে। তো অতি অবশ্যই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লেখো, দেখো সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। ঠিক আছে, অতি অবশ্যই প্রত্যেকে যারা গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে কিন্তু 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত থেকো। ওকে ভাই, এই হলো হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। চলো এবার দেখে নিই সাবজেক্ট কি কি লাগবে। দেখো, রেলওয়ে গ্রুপ ডির জন্য এই 4খানা সাবজেক্ট কিন্তু লাগবে। যদি বলো ইংলিশ লাগবে না স্যার, রেলওয়ের কোনো পরীক্ষায় কিন্তু ইংলিশ লাগে না, তাই এটা কিন্তু যারা ইংলিশে দুর্বল তাদের জন্য কিন্তু একটা ব্রহ্মাস্ত্র। দেখো, সায়েন্স তোমাদের 25টা কোশ্চেন থাকবে, নেক্সট হচ্ছে ম্যাথ 25টা কোশ্চেন থাকবে, জিআই 30টা কোশ্চেন থাকবে এবং জিকেসি 20টা কোশ্চেন থাকবে। 100 নম্বরের পরীক্ষা এবং 90 মিনিট তোমার টাইম। 1/3 নেগেটিভ মার্কিং। একটা সিবিটি এখনো পর্যন্ত আছে, বাট মানে তোমার হচ্ছে 23 তারিখ ফর্ম ফিল আপ, তো 22 তারিখ নাগাদ তুমি আপডেট পেয়েই যাবে যে তোমাদের সেকেন্ড সিবিটি অর্থাৎ 2 নম্বর সিবিটি হবে কিনা। কারণ 2 নম্বর সিবিটি হওয়ার পসিবিলিটিও কিন্তু রয়েছে, সেরকম মাইন্ডসেট নিয়ে কিন্তু তোমরা এগিয়ে থাকো। ঠিক আছে, তো আমাদের এখনো পর্যন্ত এইটুকু বলে রাখি যে এই 4টে সাবজেক্টে থাকবে, বাট সাবজেক্ট কোনো কিছু অ্যাড হবে না, এই সাবজেক্টটি তোমার কিন্তু থাকবে। ওকে, এইবার এর সম্পর্কে কি কি পড়াশোনা করতে হবে সেটা নিয়েও তোমাদের কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি। চ্যানেলটা খোলো, দেখো রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল রয়েছে, দেখো ভিডিও সেকশনে দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু পড়ার দরকার, এর বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না, সব দেওয়া আছে। তুমি দেখো এখানে তোমাদের জিকের জন্য কতটুকু পড়ার দরকার, এটা এই ভিডিওটা দেখে নাও, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, তোমার আর কিচ্ছু পড়ার দরকার নেই। যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য বলতে পারো হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র। ঠিক আছে, তুমি যদি দেখো যে তোমাদের গ্রুপ ডির জন্য প্লেলিস্ট করে দেওয়া আছে, প্লেলিস্টে চলে যাও,
তোমাকে এই যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েটেজ কি জিআই বা রিজনিং, এই রিজনিং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলটা একদম নিচে চলে এসো, দেখো তোমাদের দাদাগিরি রিজনিং বলে শুভদীপ স্যার তোমাদের একটা পুরো 52খানা ভিডিওর একটা সেট করে দিয়েছে। দেখিয়ে দিই তোমাদেরকে একবার, এই যে এনটিপিসি গ্রুপ ডি 2024-এর জন্য দাদাগিরি রিজনিং, এই ভিডিও সেকশনে যতগুলো ভিডিও আছে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে, এই চ্যানেলে দেওয়া আছে, সব দেখে নাও, তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? সবকিছু ফ্রিতে এই চ্যানেলে দেওয়া আছে। তাই যারা চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। প্রত্যেকদিন সকাল 11টা 15 সময় আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি, সেখানে তোমাদের কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে জাস্ট রিসেন্টলি তার মানে কোশ্চেন আনসার কিন্তু করাচ্ছি, সেগুলো থেকে কিন্তু আগামী প্রশ্নগুলোও কিন্তু আসবে, এটাও তোমরা খুব ভালো করে জানো। তাও 11টা 15 ক্লাস কিন্তু কেউ মিস করো না ভাই, আগামীকালও তোমাদের কিন্তু 11টা 15 সময় ক্লাস হবে। তো এইটা তোমাদেরকে প্লেলিস্ট বলে দিলাম। আর তোমাদেরকে বলে রাখি একটা কথা, যে এই চ্যানেলেই তোমাদের কিন্তু আমি একটা ফ্রি অ্যানাউন্সমেন্ট করতে চলেছি, সেটা কিন্তু তোমাদের রয়েছে এই লাইভ সেকশনে চলে যাবে। আনলক 2025 রেলওয়ের জন্য তোমাদের বলতে পারো হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র আমি দিতে চলেছি, সম্পূর্ণ ফ্রিতে থাকবে সেই জিনিসপত্রগুলো, বাট সেই ফ্রিতে করার জন্য কিন্তু তোমাদের আমার কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এই দেখো, এই যে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ 176কে, এইটাকে তোমাকে 23 তারিখের রাতের মধ্যে এই ইভেন্টটা রয়েছে। তো 23 তারিখ রাত 6টার আগে তোমরা প্রত্যেকেই চ্যানেলটাকে যত পারো শেয়ার করো, এবং শেয়ার করে এটাকে 180কে করে দাও। যদি করে দিতে পারো তাহলে তোমাদেরকে একটা ফ্রি ব্যাচ দিয়ে দেবো, ঠিক আছে? এবং সেটা এই চ্যানেলে অ্যানাউন্স করব, এবং তার জন্য অতি অবশ্যই এই সেশনটাকে প্রত্যেকে যাও, প্রত্যেকে গিয়ে এটাকে লাইক করে রাখো, ঠিক আছে? এখন থেকে যাতে কেউ মিস না করে যাও, এই হলো বিষয়। কারণ সেশন হয়ে যাওয়ার পর কিন্তু কোনো রকম কোনো কিন্তু ফ্রি কন্টেন্ট পাবে না, সেশনে যারা উপস্থিত থাকবে তারাই কিন্তু পাবে, ওকে? তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সেশনটাকে লাইক করো, এবং অতি অবশ্যই চ্যানেলটাকে যত পারো শেয়ার করে দাও, যাতে তোমরা এর বেনিফিটেড হতে পারো। চলো এবার চলে আসি আমি তোমাদের জায়গায়, যেটা আমাদের মেন বক্তব্য, যে তোমাদের এখানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেকের অনেক কিছু প্রবলেম কিন্তু হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে তোমরা যখন ফর্ম ফিল আপ করো সবার প্রথম গিয়ে বলো কোন একটা সাইবার ক্যাফেতে গিয়ে তোমার মেল আইডি লাগবে, তোমার মোবাইল নাম্বার লাগবে, তুমি তার মেল আইডি এবং তার মোবাইল নাম্বারে তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করে দাও, এবং তারপরে কিন্তু তুমি কেলোটা হও। তো অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে তুমি মেল আইডি তৈরি করতে পারবে, তাই অতি অবশ্যই এখন থেকে নিজের একটা মেল আইডি তৈরি করে রাখো, না হলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে কিন্তু বিপদ পড়বে, ঠিক আছে? প্রত্যেকের জন্য এই 5টা জিনিস লাগবে। প্রথম কথা, মেল আইডি তোমাকে অতি অবশ্যই তোমার নিজের থাকতে হবে, কোনো রকম কোনো অন্য কারোর মেল আইডি দিয়ে কিন্তু হবে না। নিজের মেল আইডি এখন থেকে ক্রিয়েট করে রাখো, যাতে ফর্ম ফিল আপের সময় কোনো রকম কোনো প্রবলেম না হয়। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার সবসময় নিজের দেবে, কখনোই অন্য কারোর দেবে না। তার কারণটা হচ্ছে যখন তুমি তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু একটা ওটিপি আসবে। ধরো পরবর্তীকালে তোমার কোনো রকম তুমি ইউজার নেম বা পাসওয়ার্ড ভুলে গেছো, এবং সেখানে যখন তুমি সেই পাসওয়ার্ড রিট্রিভ করতে যাচ্ছ বা ফরগেট পাসওয়ার্ড করে এগোতে যাচ্ছ, তখন কিন্তু এই মোবাইল নাম্বার না জানার জন্য তুমি কিন্তু সেটাকে করতে পারবে না। তাই অতি অবশ্যই নিজের ভ্যালিড ইমেল আইডি দেবে, নিজের ভ্যালিড মোবাইল নাম্বার দেবে অতি অবশ্যই, কারণ এনটিপিসিতে কিন্তু বহু ছেলের কিন্তু এই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে? নেক্সট, আধার কার্ড অতি অবশ্যই যেন মানে তোমার হচ্ছে মোবাইল নাম্বারের সঙ্গে মানে ভেরিফাইড থাকে, ঠিক আছে? না হলে কিন্তু হবে না। তো বায়োমেট্রিকে কিন্তু প্রবলেম হবে, তাই এখনই যাদের যাদের আধার কার্ড মোবাইল নাম্বারের সঙ্গে ভেরিফাইড নেই করে নাও অতি অবশ্যই। 10 পাস সার্টিফিকেট যেন সবার কাছে থাকে, কারণ 10 পাসে তুমি বসতে পারছো, তো 10 পাস সার্টিফিকেট কিন্তু সবার কাছে লাগবে। যদি তুমি আইটিআই দিয়েও বসো তাহলেও তোমার 10 পাসের সার্টিফিকেট লাগবে, যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ দিয়েও তুমি বসো তাহলেও তোমার কিন্তু 10 পাসের সার্টিফিকেট লাগবে। নেক্সট, তোমার যেন ফটো একটা তোলা থাকে, এবং সেই ফটোটা যেন সানগ্লাস পরে তুলছো, শাহরুখ খান হয়ে তুলছো, এরকম ভাবে কিন্তু তুললে চলবে না, ঠিক আছে? কোনো রকম কোনো যেন যদি চশমা পরেও থাকো, কোনো রকম কোনো যেন গ্লাসে রিফ্লেকশন যেন না আসে, যদি তুমি চশমা তোমার যদি অথেন্টিক্যালি থেকে থাকে তো, নাহলে খালি চোখে চলবে। আর অতি অবশ্যই তারপরে নিচে ডেট দেওয়া থাকবে কি থাকবে না সেটা তোমাদেরকে অতি অবশ্যই যখন ডিটেল নোটিফিকেশন আসবে সেটা দিয়ে ভিডিও করে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? এই চ্যানেলেই হবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখো, সবকিছু আপডেট এখান থেকে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে সিগনেচার অতি অবশ্যই করে এখন থেকেই কিন্তু তোমার হচ্ছে একটা মানে ফাইল মানে নিজের কাছে সফট কপি রেখে দাও, কারণ এখানে বলে রাখি কোন রকম কোনো রুল টানা খাতায় অনেকে সিগনেচার করছে, রুল টানা খাতায় না, সাদা খাতায় সিগনেচার করবে, কালো কালিতে করবে, এবং সেটাকে স্ক্যান করে নিজের কাছে রেখে দেবে, ঠিক আছে? তুমি এই কটা জিনিস কিন্তু যারা 10 পাস করেছো বা যারা আইটিআই পরীক্ষা দেবে, আইটিআই পরীক্ষা দিয়ে ফর্ম ফিল আপ করবে তারা করবে, বা যারা অ্যাপ্রেন্টিস করবে, প্রত্যেকের কিন্তু এই 5 জিনিস লাগবেই লাগবে। এরপর
যারা আইটিআই দিয়ে ফর্ম ফিল আপ করবে তাদের জন্য এই দুটো এক্সট্রা লাগবে, ঠিক আছে। যারা আইটিআই দিয়ে করবে তাদের আইটিআই সার্টিফিকেট লাগবে, আর যারা ন্যাক অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যাদের রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই তোমাদের যে সার্টিফিকেটটা আছে সেটাও কিন্তু তোমার লাগবে, ঠিক আছে। যারা আইটিআই দিয়ে করছে তাদের জন্য আইটিআই লাগবে, আর যারা ন্যাক দিয়ে করছে তাদের কিন্তু ন্যাক লাগবে। এবার ন্যাকের ক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু এনসিবিটি বা এসসিবিটি দুটোর জন্যই কিন্তু এলিজিবল। তুমি যদি স্টেট থেকে করে থাকো যায় আসে না, তুমি যদি সেন্ট্রাল থেকে করে থাকো তাতেও যায় আসে না, তুমি মধ্যে কথা করছো করলেই হলো, ঠিক আছে। যে কোনোর জন্য তুমি কিন্তু এলিজিবল এবারের জন্য। তো এই হলো বিষয়। তো আইটিআই যেটা করেছো তাদের এই যে 5টা আছে, এই 5টার সঙ্গে তোমার ইচ্ছে এই আইটিআই সার্টিফিকেট লাগবে। যারা ন্যাক করেছো তাদের এই 5টা তো লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে এই 6 নম্বর পয়েন্টটাও তোমার লাগবে, ন্যাকের তোমার সার্টিফিকেট লাগবে। ওকে, নেক্সট লাস্ট, যারা এসসি এসটি ওবিসি রয়েছো, মাস্ট 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 অতি অবশ্যই তোমাদের যেন কাস্ট সার্টিফিকেট যেটা থাকবে সেটা যেন অতি অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট থাকে। কোন রকম কোন স্টেট সার্টিফিকেট গ্রান্ট হবে না, এবং তারপরে তুমি কিন্তু পরবর্তীকালে যদি চাকরি পেয়েও দাও চাকরি কিন্তু পাবে না, ঠিক আছে। অতি অবশ্যই যদি তোমার কাছে এখন কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল অ্যাফিলিয়েটেড না থাকে, যদি স্টেট অ্যাফিলিয়েটেড থাকে, কিভাবে স্টেট থেকে সেন্ট্রাল করতে হয় সেটা নিয়েও তোমাদেরকে আমি এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি, দেখে নাও দরকার হলে, বাট সেটা কিন্তু করে নাও। এতবার বলার পরেও এনটিপিসি পরীক্ষার ফর্ম ফিল আপের সময় কিন্তু প্রত্যেকে ভুল করেছিল, অনেকেই ভুল করেছো, তো তাদের প্রত্যেককে কিন্তু এখন খেসারত দিতে হচ্ছে, কিচ্ছু করার থাকবে না। তাই বলে রাখছি এখন থেকে সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে, কোন রকম কোন স্টেট সার্টিফিকেটে হবে না। ওকে, তো এসসি এসটি ওবিসির জন্য কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালে লাগবে, এবং ইডব্লিউএস যারা রয়েছে তাদের জন্য ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য কিন্তু লেটেস্ট অর্থাৎ লাস্ট 1 বছরের তোমার কিন্তু ইডব্লিউএস এর লাগবে, ঠিক আছে। তোমার 23 জানুয়ারি হচ্ছে, সুতরাং তোমার 2024-এর 23 জানুয়ারি থেকে তুমি এখনো পর্যন্ত যেটা রয়েছে সেটা তুমি করতে পারবে, বাট তার আগে তোমার 2020 সালের রয়েছে বা তোমার হচ্ছে 2013 সালের রয়েছে, হবে না, লেটেস্টটা রাখবে। তাই যাদের এগুলো নেই এগুলো কিন্তু অতি অবশ্যই এখন থেকে জোগাড় করে রাখো, যখন ফর্ম ফিল আপ শুরু হবে, নাহলে কিন্তু প্রচুর প্রবলেমে পড়ে যাবে। ক্লিয়ার প্রত্যেকের? এই হলো বিষয়। আর লাস্টে একটা কথাই বলবো, এই সমস্ত কিছু সবকিছু তোমাদেরকে সচেতন করাই আমাদের কর্তব্য। তোমাদের প্রত্যেকদিন সকাল 11:15 থেকে কিন্তু আমি সকালে ক্লাস নিয়ে থাকি, যেখানে লেটেস্ট এএলপি টেকনিশিয়ান আরপিএফ যা পরীক্ষা হয়েছে তার কোয়েশ্চেনগুলো আমি করাচ্ছি, এবং তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি ইউটিউবে যে কন্টেন্ট আমি করাচ্ছি সেখান থেকে যারা আগামী এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে 100% কমন পাবে। তাই 11:15 ইউটিউব ক্লাস কিন্তু কেউ মিস করবে না। আগামীকাল সকালেও কিন্তু তোমার সঙ্গে দেখা হবে ঠিক 11:15 সময়। আর প্রত্যেককে বলে রাখছি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি অতি অবশ্যই এই নাম্বারে হাই লেখো, হোয়াটসঅ্যাপে গিয়ে সঙ্গে সঙ্গে দেখবে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটা ক্লিক করে জয়েন করে যাও। অনেকে মেসেজ করো, মেসেজ নয়, হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লেখো, ঠিক আছে। আর কেউ ফোন করবে না, ফোনে পাবে না, শুধুমাত্র গ্রুপে যুক্ত থাকো, গ্রুপ থেকেই তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। ওকে ভাই, তাই চ্যানেলটাকে অবশ্যই চ্যানেল থেকে অনেক কিছু বেনিফিটেড হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। যদি ভিডিও থেকে ইনফরমেশন পেয়ে থাকো তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, নাহলে কিন্তু তারাও বিপদে পড়বে। আর অতি অবশ্যই যত বড় চ্যানেল থেকে শেয়ার করো, যাতে তোমাদের ফ্রি গিফটটা আমি দিতে পারি এই চ্যানেলই। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যত বড় চ্যানেলটাকে শেয়ার করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, আগামীকাল 11:15 লাইভ সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।